হাই গাইস, আজকে আমি নিয়ে আসলাম সেমাইয়ের পোলাও। প্রথমে সেমাইগুলো টুকরো টুকরো করে ভেঙে নেব। মানে একটা গামলাতে নিয়েছি আমি, একটা বাটিতে নিয়েছি। তারপর একটা বাটিতে কিশমিশ নিলাম। তারপর হচ্ছে যে কি নিলাম, নারকেল কুচি। তারপর হচ্ছে একটা চুলার মধ্যে আমি কড়াইতে পানি বসিয়েছি। পানিটা ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর পানিটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দেব। সেমাইটার মধ্যে ঢেলে দিলে কি হলো, সেমাইটা ধোয়া হয়ে গেল এবং কি সেমাইটা একটু নরম হয়ে গেল। এবার সেমাইটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে নরম করে সুন্দর করে এটা আমি একটা ছাঁকুনি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনিতে মানে কি সেমাইটা ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর আর আমাকে একটা লাইক এবং কমেন্ট করবেন। আবার আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে একটু তেল দিয়ে রেখেছি, যেটা দেখানো হয়নি। এবার তেলটা গরম হয়ে গেলেই মাত্র সেমাইটা ঢেলে দিব। আপনারা চাইলে ওখানে ওই এলাচি, লবঙ্গ, ডালচিনি এবং তেজপাতাও দিতে পারেন। আমি ওই পছন্দ করি না, তাই আমি দিইনি। তাই আমি তেজপাতা দিয়েছি আর শুধু নারকেল কুচি আর কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে বাদাম কুচি করেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর আমি আমার স্বাদ মতো করে, আমার পরিমাণ মতো করে আমি চিনি দিয়েছি। আপনারা যে যেরকম চিনি খাবেন সেরকম দিতে পারেন। আমি চিনিটা একটু অবশ্যই কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়তি দিতে পারেন। তারপর এবার আমি আমার মতো করে নাড়াচাড়া করেছি। আর চুলার আঁচটা একটু ডিম করে দিবেন, বেশি ডিমও না, মানে মোটামুটি। আর বেশি একটু বেড়ে গেলে তখন দেখবে আপনার নিজেরও হাত পুড়ে গেল, সেমাইটা আর পুড়ে গেল, পোলাওটা আর ভালো লাগবে না। তো তার জন্য জালটা একটু ছোট করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার নাড়াচাড়াটা হয়ে গেলে আমি একটু লবণ আসলে লবণটা প্রথমে ইউজ করি নাই, শেষের দিকে আমি লবণটা ইউজ করতেছি। তাই এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের মতো চাইলে দিতে পারেন, চাইলে আর একটু বাদ দিয়েও দিতে পারেন। আর সবাইকে আমি একটা কথা বলতে যাচ্ছি, আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক কমেন্ট করে যাবেন। অসংখ্য ধন্যবাদ।